মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম মেজাজ নিয়ে দাঁড়ায়া মজলিসের সবার উদ্দেশ্যে বললেন, শোনো, কে আছো এই অপরাধী? আমি কিছু সময় দিলাম, মুহূর্তের মধ্যেই মজলিস থেকে বের হয়ে যাও। যদি তুমি বের না হও তাহলে শুনে রেখো, আমি আমার লাঠি দিয়া তোমাকে বের করে দিব। আল্লাহ আমাকে খবর দিয়েছে এই মজলিসের মধ্যে একজন অপরাধী আছে, আর এই অপরাধীর জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। তোমার জন্য সবাই কষ্ট করতে পারবে না, তুমি বের হয়ে যাও। এখন যে অপরাধী, তার কলজার মধ্যে তো কম্পন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যে চুরি করে তার মনে তো পুলিশ করবি, তাই না? হ্যাঁ, যে চুরি করে তার মনে পুলিশ করে না, যে পুলিশ আইলো নাকি। যে অপরাধী ছিল, অপরাধী চক্ষুটা বন্ধ করে মালিককে ডাক দিলেন, মালিক, তুমি তো ইজ্জতের মালিক। ও মালিক, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার মতো গুনাহগার এই মজলিসে আর কেউ নাই, তুমি আমার জন্য বৃষ্টি দাও না। মালিক, আমি বুঝতে পারি না, অন্যায় করেছি, অপরাধ করেছি, এই মুহূর্তে যদি তুমি মাফ না করো, তোমার নবী মূসা এত রাগান্বিত, এত মেজাজওয়ালা, তোমার নবীর হাতের মার খেয়ে আমি শেষ হয়ে যাব। মজলিসের সব মানুষরা আমাকে অপরাধী বলবে, সবার কাছে আমি চিহ্নিত হয়ে যাব। ও মালিক, তুমি আমাকে বেইজ্জতি করিও না। আমার আল্লাহর কাছে এমন ভাবে তিনি ক্ষমা চাইলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। বলেন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু করলেন। মেজাজ আবার খারাপ হইছে। কার? মুসার মেজাজ আবার খারাপ হয় না? আল্লাহ বলল যে বৃষ্টি দেবে না, অপরাধী যাওয়া লাগবে, কিন্তু অপরাধী তো গেল না, তাহলে কেন বৃষ্টি দিল? কারণটা কি? কেউই তো উঠে যাইতে দেখলাম না। মুসা আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন, ও মালিক, তুমি তো বললা অপরাধী উঠে যাওয়ার পরে বৃষ্টি দেবা, কিন্তু অপরাধী তো কেউ উঠে গেল না, তাহলে তুমি বৃষ্টি দিলা কেন? আল্লাহ বললেন, শোন মুসা, অপরাধী ঠিকই ছিল, ওই মজলিসে বলছে অপরাধী এমন তওবা করেছে, যেই তওবার কারণে আমি ওকে ক্ষমা করে দিয়ে বৃষ্টি নাজিল করে দিয়েছি। সবার উদ্দেশ্যে আমার কথা হলো, এই রকমের তওবা যদি করতে পারি, এই মাহফিল আমার জন্য গুনাহ মাফ এবং তওবা কবুলের মাহফিল হবে কিনা? আরো জোরে বলেন, হবে কিনা? তার প্রিয় বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি আমার নবীর উপরে সত্য, দ্বীন এবং হেদায়েতের বাহক হিসাবে যেই কোরআন প্রেরণ করেছি, ওই কোরআন যারা অনুসরণ করবে, ওই কোরআন যারা মানবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ তাআলা বলেন, আমি যেই কোরআন আমার নবী উম্মত নবী মুহাম্মদের উপরে প্রেরণ করেছি, এই কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, তারা হেদায়েত পেয়ে যাবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। বলি না সুবহানাল্লাহ? তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। এই কোরআন তো কোনো মানুষের তৈরি করা কোরআন না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন স্বয়ং আল্লাহ তাআলার পবিত্র জবান দিয়া বর্ণিত কালামুল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
এই কোরআন কি মানুষের কোরআন? এই কোরআন যখন আল্লাহর হাবিবের উপরে নাজিল হচ্ছিল, ইহুদি মুশরিকরা বলা শুরু করলো, মুহাম্মদ এগুলা আমাদের উপরে জাদু দিতেছে, মুহাম্মদ এগুলা নিজে নিজে বর্ণনা করেন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা স্বয়ং ওই মুশরিক কবি এবং কাফেরদের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বললেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাহা অবতীর্ণ করিয়েছি তাহাতে তোমাদের কোনো সন্দেহ থাকিলে তোমরা ইহার অনুরূপ একটা সূরা আনয়ন করো, এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো। এইবার আপনারা সকলে আপনাদের জবান ছেড়ে দিয়ে বলবেন, এই পৃথিবীর মধ্যে বান্দার সবচেয়ে নিকটের সাহায্যকারী কে? আর জোরে চিল্লায়ে বলেন কে? আল্লাহ ছাড়া আমাদের আর তো কেউ সাহায্যকারী নাই। আছে? আল্লাহ ছাড়া আর কেউ সাহায্যকারী আছে? যেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করলেন, আর তারা মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো যে এই কোরআন এটা তো মুহাম্মাদের মুখের কথা, এটা মুহাম্মদ বানায় বানায় বলতেছে। আল্লাহ তখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, শোনো, আমি যেটা আমার বান্দা মুহাম্মাদের উপরে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, অনুরূপ একটা সূরা বানায়া নিয়ে আসো। তবে শর্ত লাগাই দিলেন। কি লাগাই দিছে? শর্ত। আমাদের দেশের মোবাইল কোম্পানিগুলো এক্সের অফার দেয়, নিচে আবার লেখা থাকে শর্ত প্রযোজ্য, আছে না? কথা বলেন, কারণ অফার নেবেন শর্ত মান্য নিতে হবে। আল্লাহ তাআলা কি শর্ত লাগাই দিলেন? শোনো, শর্ত হলো তোমরা যে কথাগুলো বলতেছো, যে কথা হলো মুহাম্মাদের এই যে কথা, এটা তার বানানো, কিন্তু এগুলো তো তার বানানো না, এগুলো তো আল্লাহর কথা। কথা বলেন ঠিক কিনা? এই যে কথাগুলো বলতেছে এর উপরে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা অনুরূপ একটা সূরা বানায় নিয়ে আসো, তবে আল্লাহ ছাড়া তোমাদের সকল সাহায্যকারীদেরকে বোলাও। এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। চ্যালেঞ্জ গ্রহণ করার পরে এখন চিন্তা গবেষণা করতে 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 দেখা যায় যে কোনো লাভ হয় না। ওদের যে বড় বড় বিখ্যাত কাফেরেরা, কবিরা, সকলের মাথার মজকগুলা গরম হয়ে প্রেসারে টকবক করে ফুটে মজক পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর সাথে হিরোগিরি খাড়ে না। কথা বলেন, খাড়ে? আল্লাহর সাথে হিরোগিরি করলে ওরে জিরো বানায়া দেয়। আল্লাহর কাছে কেউ যদি জিরো হয়ে আসে আল্লাহ তাকে হিরো বানায়া দেয়। আল্লাহ মুসলমানদের উপরে কোরআন দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বললেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আর আমাদের দেশে আউল বাউল ফাউল রাম এইগুলা না ব্যাখ্যা করতেছে আল্লাহ নাচতে বলছে, বলি না নাউজুবিল্লাহ। এই বাউল আবুল সরকারের মতো যত বাউল আছে, ভণ্ড নাস্তিক আছে, ওদের এই বাংলায় জায়গা হবে না।
তৌহিদি জনতা যখন খেপে গিয়েছে, ওদের জেল হয়েছে, আমরা আবেদন জানাই ওদের ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা মুসলমানদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। এই কোরআন নিয়ে কোনো তালবাহারা চলবে না, কোরআন নিয়ে কোনো উল্টা পাল্টা মন্তব্য করা চলবে না। কোরআন আল্লাহর কিতাব, এই কিতাবে আল্লাহ যে কথা বলেছেন এই কথাগুলো সত্য। তুমি তোমার মন গড়া কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে কত বড় স্পর্ধা! কোরআন নিয়া কথা বলে, এমন শুধু কোরআন না আল্লাহকে নিয়া তারপরে বাজে মন্তব্য করে। কত বড় জাহেল! এগুলা জাহেল কিনা? কথা বলেন, এগুলা জাহেল কিনা? এই জাহেল যদি এই সমাজের মধ্যে থাকে, এই জাহেলের অনুসারীও যদি থাকে, ওদেরকে জুতা পিটা করে তারপরে সমাজ থেকে বের করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বিধর্মীরা আমাদের ইসলাম কোরআন নিয়ে যতটা ক্ষতি না করে, মুসলমান নামের মুনাফিকরা এর চেয়ে বেশি ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক সমাজে থাকার দরকার নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে চ্যালেঞ্জ দিলেন যে কোরআন নিয়ে আসো, কিন্তু ওরা পারে নাই। আজকে আমরা সেই কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি। এই কোরআনের মাহফিল আমাদের জন্য মুক্তির মাহফিল, তওবা কবুলের মাহফিল হয়ে যাক। বলিন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। মজলিস থেকে, এই মাহফিল থেকে বড় বড় মস্ত বড় বড় অপরাধীরা যদি মাপ পেয়ে যেতে পারে, আমরা গুনাহগার মাপ পাইতে পারি না? কথা বলেন, পারি কি না? আমরা গুনাহ ছাড়া এখানে কেউ আসি? কথা বলেন, কেউ আসি? আর যারা এখনো আসে নাই, এরা মনে হয় জান্নাতি মানুষ, সুসংবাদ টাংবাদ পাইছে, এই জন্যই মাহফিলে আসে না। দোকানপাটে বাজারঘাটে সংসার নিয়ে ব্যস্ত, মরিয়ে গেলে আর সংসারের চিন্তা লাগবে না। কিন্তু বাচ্চা থাকা অবস্থায় সংসারের চিন্তা করুক। আমি দোয়া করি যেন ওরা মরার আগ পর্যন্তই করে। কারণ কি জানেন? বলবেন হুজুর এ দোয়া করেন কেন? বলতেছি এই জন্য, পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, প্রচারণা কত হয়েছে। এই যে এটা আয়োজক যুবকরা, আজকে আল্লাহ তাআলা এই যুবকদেরকে দিনের জন্য কবুল করুক। বলি না আমিন। আপনার বাড়ির পাশে এত বড় আয়োজন করলো, আপনি সেখানে এর থেকে মাহরুম হইলেন, এটা তো আপনার কপাল খারাপ। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি যদি এই তাফসীরুল কুরআন মাহফিলটা তওবা কবুলের মাহফিল বানাইতে পারেন, আজকে সহ 3টা দিন যেই কোরআনের মাহফিল হবে, এই 3টা দিন মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থেকে নিজের গুনাহগুলো যদি গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা আছে যদি মাপ চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার মতো অপরাধীকেও ক্ষমা করে দিতে পারেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রখর রৌদ্র, কোনো বৃষ্টি নাই, রৌদ্র, এমন রৌদ্রের তাপ, গাছের পাতা শুকিয়ে গেছে, মানুষের ঘরের টিনের চালা গরম হয়ে ভিতরে থাকতে পারে না, রাস্তাঘাট উত্তপ্ত হয়ে গেছে, খালি পায়ে তো হাঁটাই যায় না, জুতা স্যান্ডেল পায়ে থাকলে সেটাও গরম হয়ে যায়, কষ্টসাধ্য। জমিনগুলা ফেটে চৌচির হয়ে গেছে, জমিনের ভিতরে এত বড় বড় ফাট দিয়েছে যেন মনে হয় খাল তৈরি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা বললেন, ও মুসা, আমাদের রাজ্যের অবস্থা, এলাকার অবস্থা তো তেমন ভালো না, আপনি একটা ব্যবস্থা করেন, আপনার রবের কাছে, আপনার প্রভুর কাছে আবেদন জানান,
যাতে তিনি বৃষ্টি দিয়া পরিবেশটারে শান্ত করে দেয় এবং ফাটগুলো হয়ে মরে যায়, গাছ যেন প্রাণ খুলে পায়, টিনের চালায় পানি পড়লে ঘরের ভিতরে যেন ঠান্ডা শীতল আবহাওয়া চলে আসে। আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে একটা বৈঠকে বসলেন, মজলিসে বসলেন। ওইখান থেকে আল্লাহর কাছে আবেদন জানাইলেন, রব্বুল আলামিন, মালিক, আমার যারা উম্মত তারা তো এই সমস্যায় আছে, আপনি এই সমস্যা থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, আমি তোমার রাজ্যের ভিতরে, তোমার গ্রামের ভিতরে, তোমার অঞ্চলের ভিতরে বৃষ্টি দেব না। তুমি যাদেরকে নিয়ে মজলিস পাতাইছো, ওই মজলিসের মধ্যে একজন অপরাধী আছে, ওই অপরাধীর জন্য তোমার ভাগ্যে বা তোমার অনুসারীদের ভাগ্যে বৃষ্টি নাই। বলেন আল্লাহু আকবার। কি বলল? যাগো লইয়ে বইছো, এর মধ্যে একজন কি আছে? অপরাধী আছে, আছে না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব রাগ ছিল এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ট্যালেন্ট একজন নবী। রাগ উঠলে তাফসীরের কিতাবের ভিতরে এসেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চুল খাড়া হয়ে টুপি বল্লম পরা থাকলে ওটা ছিদ্র হয়ে তারপরে উপরে জেগে যেত। বলেন আল্লাহু আকবার। এই ছিলেন মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম মেজাজ নিয়ে দাঁড়ায়া মজলিসের সবার উদ্দেশ্যে বললেন, শোনো, কে আছো এই অপরাধী? আমি কিছু সময় দিলাম, মুহূর্তের মধ্যেই মজলিস থেকে বের হয়ে যাও। যদি তুমি বের না হও তাহলে শুনে রেখো, শুনে রেখো, আমি আমার লাঠি দিয়া তোমাকে বের করে দিব। আল্লাহ আমাকে খবর দিয়েছে এই মজলিসের মধ্যে একজন অপরাধী আছে, আর এই অপরাধীর জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না। তোমার জন্য সবাই কষ্ট করতে পারবে না, তুমি বের হয়ে যাও। এখন যে অপরাধী, তার কলজার মধ্যে তো কম্পন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যে চুরি করে তার মনে তো পুলিশ পুলিশ করবি, তাই না? হ্যাঁ, যে চুরি করে তার মনে পুলিশ পুলিশ করে না, যে পুলিশ আইলো নাকি। যে অপরাধী ছিল, অপরাধী চক্ষুটা বন্ধ করে মালিককে ডাক দিলেন, মালিক, তুমি তো ইজ্জতের মালিক। ও মালিক, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার মতো গুনাহগার এই মজলিসে আর কেউ নাই, তুমি আমার জন্য বৃষ্টি দাও না। মালিক, আমি বুঝতে পারি না, অন্যায় করেছি, অপরাধ করেছি, এই মুহূর্তে যদি তুমি মাফ না করো, তোমার নবী মূসা এত রাগান্বিত, এত মেজাজ ওয়ালা, তোমার নবীর হাতের মার খেয়ে আমি শেষ হয়ে যাব। মজলিসের সব মানুষরা আমাকে অপরাধী বলবে, সবার কাছে আমি চিহ্নিত হয়ে যাব। ও মালিক, তুমি আমাকে বেইজ্জতি করিও না। আমার আল্লাহর কাছে এমন ভাবে তিনি ক্ষমা চাইলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। বলেন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু করলেন। মেজাজ আবার খারাপ হইছে। কার? মূসার মেজাজ আবার খারাপ হয় না? আল্লাহ বলল যে বৃষ্টি দেবে না, অপরাধী যাওয়া লাগবে, কিন্তু অপরাধী তো গেল না, তাহলে কেন বৃষ্টি দিল? কারণটা কি? কেউই তো উঠে যাইতে দেখলাম না। মূসা আল্লাহকে ডাক দিলেন, রব্বুল আলামিন, ও মালিক, তুমি তো বললা অপরাধী উঠে যাওয়ার পরে বৃষ্টি দেবা, কিন্তু অপরাধী তো কেউ উঠে গেল না, তাহলে তুমি বৃষ্টি দিলা কেন?
আল্লাহ বললেন, শোন মূসা, অপরাধী ঠিকই ছিল, ওই মজলিসে বলছে অপরাধী এমন তওবা করেছে যেই তওবার কারণে আমি ওকে ক্ষমা করে দিয়া বৃষ্টি নাজিল করে দিয়েছি। সবার উদ্দেশ্যে আমার কথা হলো, এই রকমের তওবা যদি করতে পারি, এই মাহফিল আমার জন্য গুনাহ মাফ এবং তওবা কবুলের মাহফিল হবে কিনা? আরো জোরে বলেন, হবে কিনা? 3টা দিন আমরা আমাদের সময়টুকু আমরা কোরবান করে দিয়ে যদি এই ময়দানে আমরা বসতে পারি, নিয়াতকে সহি করে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবে। নিয়াত আগে ঠিক করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কারণ বুখারী শরীফের 1 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় কাজের প্রাপ্য হয় কিসের উপরে? নিয়তের উপরে। এই হাদিসটা যে নাজিল হয়েছে এর একটা ঘটনা শোনাই। পবিত্র কুরআনুল কারীমের যে আয়াতগুলা নাজিল হয়, এই নাজিল হওয়ার ঘটনাকে বলে শানে নুজুল। কি বলে? শানে নুজুল। আর হাদিস বর্ণনার ঘটনাকে বলা হয় শানে উয়ুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, নবী, আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে মক্কায়, মক্কা থেকে আপনার মদিনায় হিজরত করে যেতে হয়, হিজরত করতে হবে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার সাথীদের মধ্যে কিছু সাথী ছিল, এর মধ্যে একজন মহিলা ছিল। এই মহিলা খুব সুন্দরী ছিল। এই মহিলাকে ভালোবাসতেন একজন ইহুদি, একজন বিধর্মী। এই বিধর্মী আল্লাহর হাবিবের সাথে হিজরত করে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিবকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, আমাদের সাথে একজন হিজরত করেছে, তার উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এক না। আল্লাহর হাবিবের কাছে তাকে উপস্থাপন করা হলো। উম্মে কায়েস নামে একজন মহিলা, খুব সুন্দরী মুসলমান, তাকে পছন্দ করত, তাকে ভালোবাসত। বিবাহ করার জন্য ওই ইহুদি, ওই মুশরিক, ওই বেদুইন, তিনি আল্লাহর হাবিবের সাথে ওই তাদের কাফেলার সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। এখন তিনি হলো মুসলমান, আর তিনি মুসলমান হয় নাই। আজকে একটা কথা আপনাদেরকে সচেতন করায় দিতে চাই, আমাদের মুসলিম মা বোনদের পিছনে আজকে হিন্দুদের যুবকেরা মিলে অবৈধ সম্পর্ক করে মুসলমানিত্ব ধ্বংস করার পায়ে তারা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায় আমাদের বোনেরা বোরকা পরে, হিজাব পরে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল কলেজে যায়, মাদ্রাসায়, এমনকি মাদ্রাসার বোনেরা ওই হিন্দু ছেলেদের সাথে সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে, প্রেম লীলা খেলায় সময় কাটায়। আর ওই হিন্দুরা ওদের পায় তারা হলো, ওদের ষড়যন্ত্র হলো, যদি কোনো হিন্দু মুসলমানদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, ওই বোনের গর্ভ দিয়া কোনোদিন ভালো সন্তান বের হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের মুসলমানদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে কিনা? কি বৈশিষ্ট্য? মুসলমানদের খতনা করতে হয়, হিন্দুদের খতনা লাগে না। লাগে কিনা? কথা বলেন লাগে? তাহলে খতনা ছাড়া ওই মুশরিক, ওই নাপাক আজকে কেন ও মুসলমান বোনেরা তোমরা তাদের সাথে সম্পর্কে জড়াও? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শোনো, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাইজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। যে তা আমাদের হিজরত একটা উদ্দেশ্যে, আর তার যে হিজরত হইছে সেটা কি বিবাহ করার জন্য। তার হিজরত আর আমাদের হিজরত এক না।
এই কারণে সে যে নিয়ত করে এসেছে ওই নিয়ত অনুযায়ী সে প্রাপ্য পাবে। কি সে কাজের সফলতা তার ওইভাবে আসবে, আর আমাদের যে নিয়ত সেটা আমাদের মতো আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সময়, এই 3টা দিন সময় কোরবান করে দিব আল্লাহর রাস্তায়। আল্লাহর হাবিব এই দিনের জন্য, ইসলামের জন্য তার জীবন কোরবান করে দিয়েছে, টাকা পয়সা এমনকি তার আপন নাতিদেরকেও এই ইসলামের জন্য কোরবান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে কোনো খোঁজ নাই, সাহাবীরা খোঁজা শুরু করে দিলেন, কোথায় গেল আল্লাহর হাবিব, কোথায় গেল আল্লাহর হাবিব? ওমর খোঁজে, আবু বকর খোঁজে, ওসমান খোঁজে, আলী খোঁজে, ফাতিমা খোঁজে, সবাই খোঁজে, কোথাও পাওয়া যায় না। আবু বকর দৌড় দিয়ে একটা পাহাড়ের উপর উঠলেন, উঠে উঠে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কোথায়? 3 দিন পর্যন্ত আপনাকে পাই না, আপনি আসেন। কোথাও পায় না। এই পাহাড় থেকে নেমে আবার আরেকটা পাহাড়ে উঠলেন, সেখানে গিয়ে ডাকে শুরু করলেন, সে পাহাড়েও পায় না, আবার আরেকটা পাহাড়ে চলে গেলেন, সেই পাহাড়েও পায় না, আবার আরেকটা পাহাড়ে চলে গেলেন। এরপরে যায় দেখতে পাইতেছে কিছু পশুরা, কিছু বকরিরা গোল দিয়া তারপরে দাঁড়িয়ে আছে, আর ওই পশুর রাখাল লাঠি নিয়ে পাশে বসে আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়া বললেন, ও রাখাল ভাই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি তুমি দেখেছো? রাখাল বললেন যে না, আমি দেখি নাই, তবে একটা খবর দিতে পারি, আজকে 3টা দিন পর্যন্ত আমার যেই ভেড়া বকরি দুম্বারা খানা পিনা খায় না, কোনো খাবার খায় না, ওই জায়গায় একটা লোক মাথা নিচু দিয়া তারপরে পড়ে আছে, আর তাকে চতুর্পাশ দিয়া আমার এই পশুরা ব্যারিকেড দিয়ে রেখেছে, ওই ব্যক্তির চোখ দিয়েও পানি পড়ে, আর আমার পশুর চোখ দিয়েও পানি পড়ে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত দৌড় দিয়া পশুদেরকে সরায় দিয়া দেখতে পাইলেন আল্লাহর হাবিব সিজদারত অবস্থায় পাশে বসে আদবের সহিত আল্লাহর হাবিব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পরিবার সহ আহলে বাইত সহ সবাই পেরেশান হয়েছে, আমরা সাহাবী যারা আছি সবাই পেরেশান হয়ে গেছি, কোথায় আপনি, কোথায় আপনি? আপনি 3টা দিন কেন এখানে রইলেন? চলেন চলেন, আপনি বাড়িতে চলেন। অনেক ডাকাডাকির পরে আল্লাহর হাবিব কর্ণপাত করেন না, মাথা উঠান না। এইবার আবু বকর বললেন, আমার কথা হবে না, ওমর কোথায়? ওমরকে ডাকতে হবে। এরপরে ওমরের কাছে গেলেন, ওমর এসে ডাকলেন, ওমরের ডাক শোনে না, ওমরের ডাক না শোনেন কারণে ওমর বললেন, আমার তাই হবে না, ওসমান রে ডাকো। ওসমান এসে ডাকলেন, ওসমানের কথায় আল্লাহর হাবিব কর্ণপাত করেন না, মাথা উঠান না। এইবার ওসমান বলতেছে, আমার তাই হবে না, আমার ডাকাডাকিতে হবে না। তার প্রিয় জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন আপনার জন্য কোরবান করে দেব, আপনার দ্বীনের জন্য কোরবান করে দিব, ইসলামের জন্য কোরবান করে দিব। আপনি আজ থেকে যা বলবেন আমি সব মান্য করব, তবে আমার একটা অনুরোধ হলো, আপনি মাথাটা উঠান, আপনি বাড়িতে যান। আপনার কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি 3 দিন পর্যন্ত খবর নাই, এই কথা শুনে 3 দিন ধরে ফাতিমা কিছু খায় না। আপনি যদি বাড়িতে না যান আমি ফাতিমাকে বাঁচাইতে পারবো না। ও নবী, আপনি মাথা উত্তোলন করেন। কিন্তু আল্লাহর হাবিব আলীর কথায় মাথা উত্তোলন করে না। এইবার তিনি ভাবলেন যে না না, আমার কথাই তো হবে না, তার কলিজার টুকরা স্বয়ং ফাতেমাকেই নিয়ে আসতে হবে। বলেন আল্লাহু আকবার। আলী দ্রুত বেগে দৌড় দিলেন বাড়ির দিকে।
গিয়ে ফাতিমাকে বললেন, আল্লাহর হাবিবের খবর পেয়েছি, তুমি আমার সাথে চলো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের একেবারে কাছে চলে আসলেন। এসে অনেক প্রলোভন দেয়, আল্লাহর হাবিব কর্ণপাত করেন না। এরপরে না করার পরে আল্লাহর হাবিবের মেয়ে হযরতে ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে উম্মতের জন্য কান্না করেন, আপনি যে ইসলামের জন্য কান্না করেন, ওই ইসলামের জন্য আমার দুই সন্তান যেন আল্লাহ কবুল করে, বলেন আল্লাহু আকবার। কয় সন্তান? হযরতে হাসান এবং হুসাইনকে যখন ইসলামের জন্য কবুল করে দিলেন, তখন হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে আল্লাহ বললেন, ও জিবরাইল, তুমি এখনো কেন বসে আছো? দ্রুত বেগে চলে যাও, আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর হাবিবের দুই নাতি হযরতে হাসান এবং হুসাইনকে কবুল করে নিলাম। দুই নাতিকে কবুল করে নিলাম, এখন আল্লাহর হাবিবকে মাথা উঠাইতে বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কান মোবারকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইবার আপনার মাথা মোবারক উঠান। আল্লাহ তাআলা আদেশ করেছেন আপনার দ্বীনের জন্য, আপনার ইসলামের জন্য আপনার দুই নাতিকে কবুল করে নিয়েছে। এই কথা বলার পরে আল্লাহর হাবিব মাথা উঠাইয়া আমিন বললেন। আর তার দোয়া এবং তা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিশ্রুতিতে এই দুই ভাই ইসলামের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের অনেক সাহাবীরা ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন জীবনকে। তার দুই নাতি কলিজার টুকরা কোরবান হয়ে গেছেন ইসলামের জন্য। আমরা এই মজলিসে কিছু সময় ব্যয় করতে পারবো না?